আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত ২-৩ দিন আগে দ্য ওয়ালের মধ্যে একটি নিউজ হয়েছিল যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে ডিসেম্বর মাসে, তাহলে শেখ হাসিনা ১২.৫ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়েই আদালতে আত্মসমর্পণ করবে। এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে সকলে এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছে এবং তারা বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার জন্য একটি মাস্টার প্ল্যান করছে। আমাদের সকলকে অনেক বেশি সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে না আসতে পারে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি ফিরে আসেও আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। এখন আমার কথা হচ্ছে, শেখ হাসিনা যদি সত্যি সত্যি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগের ১২.৫ লক্ষ নেতা কর্মীদেরকে নিয়ে যদি সত্যি সত্যি আদালতে আত্মসমর্পণ করে, বাংলাদেশে কি জেলের মধ্যে এত জায়গা আছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ১২.৫ লক্ষ যারা আছে কর্মী সকলকে জেলে ভরে রাখবে? আরে বাংলাদেশে তো ৩ থেকে ৪ লক্ষ মানুষকে জেলে ভরে রাখার জায়গা নেই, সেখানে ১২.৫ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোথায় থেকে জেলে ভরে রাখবে? তার মানে বুঝতেই পারতেছেন কোন পরিস্থিতি বাংলাদেশে হবে। শেখ হাসিনা যদি আত্মসমর্পণ করতে যায়ও আদালতে, তার পাশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী থাকবে, কতজনকে গ্রেপ্তার করবে? সো সম্ভব না। শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসা মানেই খেলা ফাইনাল, আর সেই ফাইনাল খেলায় বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে। এই সকল বিষয় বুঝতে পেরেই অনেকেই শেখ হাসিনার মাস্টার প্ল্যানের তারিফ করছে। যারা আওয়ামী লীগের শত্রু তারাও বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনার রাজনীতি টেকনিকের কাছে অনেকেই পরাস্ত হতে বাধ্য। এটাই হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ একেবারে উলটপালট হয়ে যাওয়া। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে তো ঝুলানো দূর কি বাদ, এই তারেক জিয়ার এখনো অত বড় কলিজা হয়নি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিবে। বাংলাদেশে এখনো ৭ থেকে ৮ কোটি মানুষ অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। এত বড় একটি রাজনৈতিক দলের প্রধানকে জেলের ভিতর ঢুকিয়ে আবার ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিবে। বাংলাদেশের আওয়ামী লীগের যারা তৃণমূলের সমর্থক আছে তারা কি লেমন চুষবে? অসম্ভব ব্যাপার। শেখ হাসিনা যেদিনই বাংলাদেশে ফিরবে সেদিনই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেনাপোল দিয়ে আসলে বেনাপোলের ওখানে যাবে, এয়ারপোর্ট দিয়ে আসলে এয়ারপোর্টের ওখানে থাকবে। গ্রেপ্তার করতে হলে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে গ্রেপ্তার করে তারপরে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে এবং জেলে ভরতে হবে। তা না হলে এই রেজিমের পতন অনিবার্য হয়ে পড়বে। আর এই রেজিম শেখ হাসিনা বাংলাদেশে আসার পর এমনিতেই বেশি দিন টিকবে না। আন্তর্জাতিক চাপে এবং আঞ্চলিক চাপে অটোমেটিক্যালি ভাবে এই রেজিম পড়ে যাবে এবং আরেকটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কারণ এই মামু ভাগনা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে কোনোভাবে কেউ স্বীকৃতি দেয়নি এবং বাংলাদেশের জনগণও ভোট দিতে যায়নি, ভোট সম্পূর্ণরূপে বয়কট করেছে। যতজন বিএনপির এমপি হয়েছে, জামাত এনসিপির টোকাইগুলো এমপি হয়েছে, সকল কিছুই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ৭ দিন আগে থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে কে কোন আসনের এমপি হবে, কাকে কত ভোট দেওয়া হবে, কিভাবে নির্বাচনের আমেজ তৈরি করা হবে সারা বাংলাদেশ জুড়ে। নাসির উদ্দিন পাটোয়ারিকে দিয়ে সে আমেজ তৈরি করে ফেলেছে মির্জা আব্বাসকে অপমানের মাধ্যমে। আর এই বিষয়গুলো কিন্তু বিএনপি তখন অ্যালাউ করেছে একমাত্র নির্বাচনের আমেজটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে দেখানোর জন্য। এভাবেই বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি মাওবাহিনী নির্বাচন হয়েছে। সো
শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানে এই রেজিমের পরিবর্তন হওয়া, এবং এই রেজিমের পরিবর্তন হওয়া মানে বাংলাদেশে আরেকটি মধ্যবর্তী নির্বাচন হওয়া, আর মধ্যবর্তী নির্বাচন হওয়া মানে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসা। আর যদি এই রেজিম বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশে ফিরে আসার পর যদি বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে, বাংলাদেশ আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে ফেলতে পারে, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বিপ্লবী সরকার হবে। অনেক কিছু ঘটার চান্স আছে। এই সকল বিষয় বুঝতে পেরেই এই টোকা এনসিপি নেতাদের, বিএনপি জামাত যে সকল নেতারা আছে তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তারা ভয়ে বিভিন্ন ধরনের বেফাস কথাবার্তা বলছে এবং এও বলছে যে শেখ হাসিনার মাস্টার প্ল্যান আমরা বুঝতে পারছি। মাস্টার প্ল্যান বুঝতে পেরেই আরো ভয় পাচ্ছে, কারণ তাদের কাছে কোনো অপশন এখন আর নেই। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেই, আর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হবে। সেই সংঘর্ষ যে লাভ করবে সে জয় লাভ করবে, সে ক্ষমতায় থাকবে, আর যে হেরে যাবে তার পতন 30 বছরের জন্য অনিবার্য। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি জামাত এনসিপি জোট হোক। আর আওয়ামী লীগের জয়লাভ হওয়ার সম্ভাবনা সে ফাইটে বেশি। এই বিএনপি রেজিম বুঝতে পেরেছে, কারণ প্রশাসন, সেনাবাহিনী অ্যাক্টিভলি এই বিএনপি রেজিমের পক্ষে কাজ করবে না। আর বাংলাদেশের জনগণও এই বিএনপি জামাতের উপর খেপা, তাদের 2 বছরের শাসন আমল দেখে। সো বাংলাদেশের জনগণের প্রায় 3 ভাগের 2 ভাগ আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। আর আওয়ামী লীগের পাশে ভারত আছে, আন্তর্জাতিক মহল আছে, রাশিয়া আছে। চীনও আওয়ামী লীগের বিপক্ষে যাবে না, এবং আমেরিকাও সম্পূর্ণরূপে আওয়ামী লীগের বিপক্ষে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ ভারত মোটামুটি কূটনীতিকভাবে আমেরিকাকে ম্যানেজ করে ফেলবে। সো আগামীতে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, আমি এই ভিডিওতে যে সকল বিষয় আলোচনা করেছি আপনারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। শেখ হাসিনার মাস্টার প্ল্যানের কাছে সকলেই ধরাশায়ী হওয়ার পথে। শেখ হাসিনার মাস্টার প্ল্যান সবাই বুঝতে পারছে, তারপরও পাল্টা কাউন্টার দেওয়ার ক্ষমতা তাদের কাছে নাই। এটা এখন ওপেন সিক্রেট। শেখ হাসিনার প্রত্যাবর্তনও যে অনিবার্য সেটাও মোটামুটি বাংলাদেশের সকল জনগণ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা আছে তাদের কাছেও ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা এখন সময়ের ব্যাপার শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন হওয়ার। এখন যে সকল রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরা অসম্ভব, শেখ হাসিনা মারা গেলে ভারত শুধু লাশটা পাঠাবে বাংলাদেশে, এগুলো সকল কিছু হচ্ছে রাজনৈতিক বক্তব্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হতাশাগ্রস্ত করার জন্য। যারা রাজনীতি করে তারা এই সকল বক্তব্যতে কোনো ধরনের হতাশাগ্রস্ত হয় না, এই সকল বক্তব্য 2 টাকার দামও দেয় না। কারণ শেখ হাসিনার প্রত্যাবর্তন যে অনিবার্য হয়ে গিয়েছে, এগুলো এখন আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা মোটামুটি ক্লিয়ার, এবং শেখ হাসিনাও যে বাংলাদেশে সকল রিস্ক মাথায় নিয়ে ডিসেম্বরে ফিরবে সেটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করছি আমি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং যে সকল বার্তাগুলো ভিডিওর মাধ্যমে দিয়েছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি এখনো মনে কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, বা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। সেখানেও আপনাদের সাথে আমি খোলামেলা আলোচনা করব। ধন্যবাদ সকলকে।